আজকে পবিত্র জুমার দিন, এই জুমার দিন উসিলা করে আমাদের সকলের গুনাহ খাতা মাফ করে দাও, আমিন। আল্লাহ, তোমার দরবারে লাখো কোটি শুকরিয়া এত সুন্দর একটা দিন আমাদের জন্য উপহার দেওয়ার জন্য। আল্লাহ, তোমার কাছে আমি এই শুকরিয়া আদায় করি। আর সকল মানুষদেরকে বলতেছি, আমরা যারা মুসলমান ধর্মে আছি তারা ৫ ওয়াক্ত নামাজ আদায় করার জন্য অনুরোধ জানাচ্ছি। এবং পৃথিবীতে দেখেন এখন বর্তমান যুগে কত হাঙ্গামা হচ্ছে, তারা সবাই ক্ষমতা দখল করার জন্য। এই ক্ষমতা কি আপনার সাথে যাবে? এই ক্ষমতা কি আমার সাথে যাবে? যাবে না। কাজেই আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, আল্লাহ যা ভালো মনে করেন তাই হবে আমাদের জন্য। আমরা যদি কেউ কারো ক্ষতি না করি তাহলে দুনিয়াটা কতই সুন্দর, না? সবাই একমাত্র ক্ষমতার লোভে, স্বার্থের লোভে মানুষের ক্ষতি করি, মানুষকে হত্যা পর্যন্ত করা হয়। কি বলবো? যাই হোক, আমি অতি ছোট একটা ক্ষুদ্র সাধারণ মানুষ, আমি জ্ঞানী গুণী মানুষও না। আমি আপনাদের সাথে যেসব কথাগুলো বলতেছি আমার কথায় ভুলভ্রান্তি হতেও পারে। কাজেই ফেসবুকে যারা আছি আমরা, তারা শুধু একমাত্র বেশিরভাগই প্রবাসী। আর আমি যে জায়গা থেকে কাজ করতেছি যে জায়গায় ফেসবুক নট অ্যালাউ। কি বলবো, মাঝে মধ্যে খুব কষ্ট হয় যে এমন একটা দেশে আছি কোনো কিছুই নিজের ইচ্ছা মতো করতে পারে না। আপনারা জানেনই তো, আরব দেশে যদি বেআইনি বা ভিডিওর মধ্যে কোনো কিছু তুলে ধরা হয়, যদি এটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় তাহলে কিন্তু ঝামেলা, তাকে আইনের আওতায় নেওয়া হয়, অনেক ঝামেলা, জেল পর্যন্ত খাটতে হয়। আমি যেহেতু এই ভিডিওর মধ্যে এইসব কথাগুলো বললাম, এমনকি আমার এই ভিডিওর মধ্যে স্ট্রাইকও আসতে পারে, আমি জানি না, আমি নতুন, কিন্তু এই হিসাবে কথাগুলো বললাম। জানি না কেমনি কি হবে, ভবিষ্যতও জানি না, জানেন স্বয়ং আল্লাহ। তো আমি অল্প কিছুদিনের মধ্যেই আমি চাচ্ছি আমার দেশে চলে যাব। দেখি আল্লাহ মালিক কি রাখছে আমার কপালে। তো অবশেষে আমি একটা কথাই বলতে চাই, যদি আমরা এখান থেকে সফল পেতে চাই তাহলে ধৈর্যের বিকল্প নাই, একে অপরকে সাপোর্ট দিতেই হবে ভাইয়েরা, বোনেরা। যদি আমরা কেউ কাউকে সাপোর্ট না দিই তাহলে কিন্তু এত তাড়াতাড়ি সম্ভব না। আপনি যদি চান বা আমি যদি চাই একটা ভিডিও ভাইরাল করা সেকেন্ডের ব্যাপার, এটা চাই স্বয়ং আল্লাহ। কাজেই আজকে জুম্মার দিন, আজকে ছুটি করছি, আমি ডিউটিতে যাওয়া হয় নাই।